আগরতলা আর কলকাতা। হুম। তো এটা মানে হিউজ ডিফারেন্স। আগরতলাতে এত রাশ নাই, কলকাতাতে হঠাৎ করে এত রাশ। ফার্স্টে কব যে আমি যখন ফার্স্ট সিএনএমসিতে আইছি, আমি আমার লগে মানে স্যারের খাতা আনছিলাম না, বাট নেক্সট টাইম যখন গেছি আমি আমার বায়োলজি খাতা আমার লগে নিয়ে আইছি। সিএনএমসির মধ্যে যখন এখান থেকে তুই আগরতলা থেকে তুই কলকাতাতে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে গেলি, এখানে আর ওইখানের এনভায়রনমেন্টের মধ্যে কি ডিফারেন্স ফিল হলো? যদি আমি প্লেস করি মানে আগরতলা আর কলকাতা, হুম। তো এটা মানে হিউজ ডিফারেন্স। আগরতলাতে এত রাশ নাই, কলকাতাতে হঠাৎ করে এত রাশ। পিপল মানে মানুষ এরকম যে কেউ কেউ দিকে তাকাইতেছে না, সবাই শুধু নিজেরটা করতেছেন। এই রাশটা ফার্স্টে আমি ইনিশিয়ালি অ্যাডাপ্টই করতে পারছি না। তো লাইক ফার্স্ট ডেতে কলেজে একদিন দুই দিন করে এত টায়ার্ডনেস ফিল হতো, মানে মানে আরো আমরা ফার্স্টে পিজি নিছিলাম না, তো কলেজের কাছে আমার আসলো না, পিসির বাড়ি থেকে আওয়া যাওয়া করতাম, ব্লাব আরো পাবলিক ট্রান্সপোর্ট বাসে ট্রাভেল করছিলাম। তো লাইক ওই রাশটা আমি অ্যাডাপ্টই করতে পারছি। প্লাস সিএনএনসি যদি কই, এখানে স্টুডেন্টের লেভেলও অনেক হাই আসলো। তো ওই জিনিসটাও লাইক হঠাৎ করে এত ভালো স্টুডেন্ট মানে অনেকে তো এমন আসলো যে মনে হয় কিছুদিন গ্যাপ যে আসলো এটার মধ্যে অ্যানাটমি অনেক কিছু পড়ে নিছে, একবার তো দেখতেছি ক্লাসে আসে না কেউ, বিডি চড়াইছে ফিল করতেছে। তখন জাস্ট ক্লাস স্টার্ট মানে কিছু একাডেমিক্স এর কিছু স্টার্টই হয়েছে না। তো ওই জিনিসটি লাইক একটা ফোমো দিত যে আমি তো কিছুই জানি না, এখন মানে তার লগে কি আমি কোপ আপ করতে পারবো কিনা। তো এটা একটা মানে হিউজ ডিফারেন্স আছে। তো মনে কর একটা নর্মাল দে, মনে কর তুই রুম থেকে বারোলি কলেজে এন্টার করলি, তো ফ্রম কলেজে এন্ট্রি টু কলেজে এক্সিট পুরোটা শিডিউল কেমন যায়? আম, আমার সিএনএমসি তে 9টা থেকে ক্লাস হয়। তো ফার্স্ট 3 ঘন্টা 3টা ক্লাস থিওরি ক্লাস হয়। তো ডেইলি অ্যানাটমি ফিজিও বায়োকেম তিনটাই থাকে। এরপর থিওরি ক্লাসের পর প্র্যাকটিক্যাল থাকে, 2টা প্র্যাকটিক্যাল থাকে, একটা আইদার অ্যানাটমি ফিজিওলজি আর অ্যানাটমি বায়োকেম। তুমি অল্টারনেট থাকে ফিজিও আর বায়োকেমটা। তো সব থেকে বেশি যে এক্সাইটমেন্ট থাকে এটা হচ্ছে অ্যানাটমি প্র্যাকটিক্যাল। ইনিশিয়ালি বোনের ডেমনস্ট্রেশন হতো, অস্ট্রোলজি আসলো। তো ওইটা আমরা যখন মানে আমি নিজে বোন নিছিলাম, তো নিজের হাতে বোন মানে এটা খুব একটা ফ্যাসিনেটিং ব্যাপার লাগতো। কোনোদিনও এমন হাতে বোন নিয়ে দেখবো, বোনের কেমন কি এত ফিচার্স। তো ওই জিনিসটা, আর ক্লাসের সবার হাতে একটা একটা হিউমেরাস একটা একটা স্ক্যাপুলা। তো মানে জিনিসটা এত ফ্যাসিনেটিং, সবাই সবারটা দেখতাম লাইক প্রথম ভাবতেই পারতাম না যে হাতে এমন হিউম্যান বোন, রিয়েল বোন থাকবো আমার সাথে। তো এই জিনিসটা মানে খুব ইন্টারেস্টিং ফ্যাসিনেটিং। ইনিশিয়ালি তো একটু ভয় ভয় লাগতো যে হিউম্যান বোনটা আমার সাথে থাকবে সবসময়। তো ফার্স্ট এটা আসলো, বাট এখন এটা মানে অ্যাডাপ্ট হয়ে গেছে। দেন অস্ট্রোলজির পর এখন ডাইসেকশন হয়। তো ওইটা আরো ফরমালিন। বেশি ইন্টারেস্টিং। হ্যাঁ, ফরমালিন এন্ড ফর্মালিন, স্মেলিং। হ্যাঁ ওটা তো আছেই যে আমরা তো মাস্কও ইউজ করতে দেয় না, যে লাইক কয়েকদিন মাস্ক ইউজ করছি ফার্স্টে, তারপর তোমরা এতদিন হয়ে গেছে এখনো কেন মাস্ক ইউজ করো, তোমরা তো ইউজ হতে লাগবে। তো মাস্ক ইউজ করতে দিত না, চোখে আমার চশমা, স্টিল চোখ দিয়ে জল পড়ে যখন স্পেশালি যখন থোরাক্সের পার্টটা যখন স্টার্ট হয়েছে, তখন অনেকটা এরিয়া নিয়ে না আমার তো কন্টিনিউ চোখ দিয়ে জল পড়তো। প্লাস নাকও যেমন ঝিরঝিরকি করে, মাস্ক তো দেয় না পড়তে। তো ওই জিনিসটা, বাট স্টিল ওই ডাইসেকশন হলের ওই ডাইসেকশনের টাইমটা ওটা খুবই মানে আমি তো সারা কলেজ যাই অ্যানাটমি প্র্যাকটিক্যালের লেগে, জিনিসটা খুব থাকে। আর ফিজিওলজি প্র্যাকটিক্যাল, বায়োকেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ইন্টারেস্টিং। ফিজিওলজিতে একটা জিনিস যে ব্লাড প্রিক করতে হয়, ওইটা খুব মানে একটু ভয় লাগে যে ডেলি ডেলি ব্লাড প্রিক করবো, মানে 3-4 দিন তো এমন হয়েছিল মানে স্লাইড ব্লাড স্মিয়ার করতে লাগবো। টাং শেক। যতক্ষণ অব্দি টাং টাং শেক। শেক, হ্যাঁ হ্যাঁ, যতক্ষণ অব্দি পারফেক্ট ব্লাড স্মিয়ার না হবে ততবার আমরা রেখেছি প্রিক করতে। 4-5-6 বার প্রিক করতেছে এরপর লাস্ট এরিয়া সবাই সবার থেকে ব্লাড খুঁজতেছে, নিজে কতবার প্রিক করবো। তো ওই জিনিসটা একটা আছে যে ফিজিও প্র্যাকটিক্যালে ব্লাড প্রিক করতে খুব ভয় লাগে। আর বায়োকেমে ঠিক আছে, বায়োকেমের প্র্যাকটিক্যালটা একটু কম ইন্টারেস্টিং, লাইক কি অনেকটা চলছে? কেমিস্ট্রি রিলেটেড। এখন তো প্রোটিন এস্টিমেশন, কার্বোহাইড্রেট এস্টিমেশন এটাই চলছে, প্লাস আমরা নেক্সট একটা মানডে থেকে পরীক্ষাও, সেমিস্টার পরীক্ষা। তো কয়েকদিন ধরে তখন বন্ধই আছে কলেজ।
ফিজিওলজিতে এসব স্টার্ট হয়েছে না, টোটাল লিউকোসাইট কাউন্ট, ডিফারেনশিয়াল লিউকোসাইট, টোটাল বেশি কাউন্ট তারপরে নিউবার চেম্বার এন্ড অল। নিউবার চেম্বার, হ্যাঁ। নেক্সট ডে তো একটা পুরো দেখলাম যে কি কি হয়। তো যদি জিজ্ঞেস করে তোরে যে ক্লাস 11-12-এর যে নিটের প্রিপারেশন আর কলেজে যাওয়ার পরে যে মানে পোস্ট নিট ক্লিয়ারিং জার্নি, মানে এমবিবিএসের পড়াশোনা, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, আবার 3টে সাবজেক্টে চলতেছে, তো এই দুইটার মধ্যে ট্রানজিশন, এই ডিফারেন্সটা কীরকম? যদি পড়াশোনা রিলেটেড কই, দেন ইনিশিয়ালি এটা ফিল হয়েছে না কিছু যে কতটা কি চাপ। ফার্স্টে এমবিবিএস এ আইসি, খুব মজাতে আসলাম, 1 মাস তো শুধু ঘুরতাম, কলেজ যেতাম, সব নতুন নতুন মানুষের লোকে দেখা হতো, ইন্টারাকশন করতাম, সিনিয়র্সরা ইন্টারাকশন করতো। তো ওই জিনিসটাতেই 1-1.5 মাস কেটে গেছে যে আমি কলেজে পড়া হইতো, বাড়িতে আইতাম, বাড়িতে আইয়া সেই বন্ধুরা লোকে কথাবার্তি, নাহলে কোনো কোনো আরো নতুন জায়গা তো ঘুরতে যেতাম কোনো না কোনোখানে। এইসব নিয়েই 1 মাস 1.5 মাস কাটছে। দেন এরপরে হঠাৎ করে 1 মাসে এতটা সিলেবাস কলেজে টাইনা নিচ্ছেন, তো ফিল হয়েছে যে লাইক আমি তো অনেকটা পড়ছি না, আপার লিম হাফ শেষ কলেজে, তখন আমি আপার লিম স্টার্টই করছি না। তো লাইক তখন ফিল হয়েছে যে পড়তে লাগবো, না পড়লে তো হইতো না, অ্যাটলিস্ট দিনে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা তো পড়তে লাগবো। আর যদি আরেকটা জিনিস যে নিটের টাইমে একটা প্রেশার আসলো যে আমার নিট ক্লিয়ার করতে লাগবে, যদি নিট ক্লিয়ার না হয় দেন কি হইব, মা বাবার প্রেশার প্লাস নিজে করার প্রেশার প্লাস প্লাস টিচারের প্রেশার। টিচারের প্রেশার, হ্যাঁ, সবকিছু থেকে প্রেশার আসলো নিজের, মানে প্লাস মক টেস্ট থাকতো, থাকতো ডেইলি। তো ওই জিনিসটা প্রেশার ফিল হতো, কিন্তু অক্ষণে যেটা ওই প্রেশারটা নাই যে এটা না হইলে কিটা, মানে এখন এটা আছে যে লিস্ট 5.5 ইয়ার্স পর আমি ডাক্তার তো হবো, এটা তো শিওরিটি আছে। তো মানে ওই জিনিসটার প্রেশারটা একটু নাই। সিলেবাস ওয়াইজ করতে গেলে হিউজ হিউজ ডিফারেন্স, মানে এটা কম্পারিজন করা যায় না। আগে যেটা বায়োলজিতে শুধু বায়োলজিতে পড়তাম, এখন মনে হয় শুধু একটা পার্টই শুধু এতটুকু, আপার লিম্বে এত কিছু মনে রাখতে লাগে, আপার লিম থোরাক্স এখন একটু হয়েছে আমরা। মানে আহ, ক্লাস 11-এ আমরা শুধু একটা বোনের নাম শিখতাম, এটার নাম হিউমেরাস শিখতাম, হয়, এটা হেড, এটা শেফট। আর ম্যাক্সিমাম হ্যাঁ যদি আমরা এক্সট্রা পড়ি ডেল্টয়েড টিউবার সিটি কি হয়, এটার সঙ্গে মাসেল হ্যাঁ লাগানো হ্যাঁ, থাকে, ডেল্টয়েড মাসেল, বাস এতটুকুই। আর এখন কলেজে যাওয়ার পরে মনে হয় এখান থেকে তো হিউমেরাস স্টার্টও হয় না। এটাই তার আমি ভাবতাম যে আমি শুধু একটা জিনিস করবো যে মানে হ্যান্ডস এর বোন 20টা শুধু মাসেল অ্যাটাচমেন্ট, অরিজিন ইনসার্শন, শুধু হাতে 20টা মাসেলস, হাতে 20টা মাসেলস এর আবার টাইপ সাব টাইপ। তো ওই জিনিসটা লাইক যদি আমি কই হিউম্যান মানে হিউম্যান ফিজিওলজি, যদি মানে হিউম্যান ফিজিওলজি আপার লিম্বের জাস্ট একটা ছোট্ট পার্ট, মানে ওখানে এমন সিলেবাসের ডিফারেন্সটা এরকম, তো এটা একটা কম্প্যারিজনের বাইরে আর কি প্লাস সিলেবাসটা। সঙ্গে তো এগুলো আছে না, নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই, ব্রেকিয়াল প্লেক্সাস। ব্রেকিয়াল প্লেক্সাস, হ্যাঁ, নার্ভ সাপ্লাই, কি কয় ভেসেলস এর মধ্যে আর্টারিজ, ভেইনস, লিম্ফেটিক সিস্টেম, তারপর ব্রেকিয়াল প্লেক্সাস, মানে ওইটা জাস্ট কিছুই না। 11-12 এর পড়া আর এমবিবিএস এর পড়া ওইটা মানে কম্পেয়ার কেউ করতে পারতো না। আর ইনিশিয়ালি ওই জিনিসটাই আমি বুঝছি না, প্লাস কেউ এটা অ্যাকচুয়ালি আয়া বুঝতে পারে না যে মানে এতটা এত কিছু করতে লাগবে। আর প্লাস একটা আছে যে হ্যাঁ নিট ক্লিয়ার করছি, তখন তো কয়েকদিন তো মজা, প্লাস সবাই কইতো যে নিট হয়ে গেলে এরপর তো মজাই মজা, বাট এটা অ্যাকচুয়ালি একদমই রিয়েলিটি না। তো মনে কর এখন যে তুই কইলি যে এরকম ডিফারেন্স বা ট্রানজিশন তো ফিল হয়, বাট অ্যাজ অফ নাও যেহেতু ফার্স্ট ইয়ারে আমি জানি যে আমি ডাক্তার তো হমই, বাট মেবি আমার এমন, মেবি না, আমি শিওর যে একটা টাইম পরে যখন থার্ড ইয়ারে যাবি, ফোর্থ ইয়ারে যাবি, তখন নিট পিজির একটা প্রেশার পড়বো। তো সেম আবার ওই কম্পিটিশন ফিল হওয়া স্টার্ট হয়েছে 11-12-এর মতো, যে সিলেবাস তো ভাস্ট, আগের থেকে তো অনেক বড় সিলেবাস, প্লাস এখন সঙ্গে আবার আমার একটা আবার এক্সাম ক্লিয়ার করতে লাগবো। এবার এটা যেটাই হোক, মানে নেক্সট হোক বা নিট হোক, যেটাই হোক, বা তুই মনে কর সেপারেট কিছু অ্যাপ্রোচ নিলি যে না আমি ইউএসএ যাবো, ইউএসএমএলই পরীক্ষা দেবো এরকম, তো ইন দ্যাট কেস তোরা যদি জিজ্ঞেস করে যে তুমি এমন কিভাবে কিছু একটা ম্যানেজ করো যে তোমার স্ট্রেস ব্যালেন্স হয়ে যায়, যখন বার্ন আউট ফিল হয় বা স্ট্রেসড ফিল হয়, তখন এটা কীভাবে ব্যালেন্স করোস? উম এটা যদি স্ট্রেস হইলে আমি ফার্স্ট একটা জিনিস আছে যে ঘুরতে পছন্দ করি, তো হয়তো একটা ব্রেক নিয়ে কোনোখানে ঘুরতে যাই। তো
তো এটা একটা যে আছে, এরপরে আইদার মুভি দেখি কিছু, বা কোনো ওয়েব সিরিজ দেখি, এমনিও হয়। আর এরপর মেইনলি যেটা স্ট্রেস হলে আমি ঘুরতে যাই। ঘুরতে গেলে একটা রিফ্রেশমেন্ট ফিল হয়, এটা সব থেকে বেশি। প্লাস কোনো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করলেও আমার স্ট্রেস রিলিজ হয়, মানে আমার খাইতে পছন্দ, তো এটা আছে, এটাই আর কি। তো মনে কর এমন একটা কিছু করলো যে এখন অবধিতে তোর জার্নিটা যদি দেখি, তো ডেফিনেটলি ক্লাস 10-এর এন্ড অবধি তোর হয়তো মানে আর্লি প্রিপারেশন তুই নিছস না, যে 10 অবধি তুই হুম ক্লাস 10-এরই পড়াশোনা করতি, তোর ফুল হুম ফ্লোতে প্রিপারেশন স্টার্ট হয় ক্লাস 11-এ। তাও আমার এখনও তুই মনে আছে যে তুই রেজাল্ট যেদিন আমরা মানে নিটের রেজাল্ট যেদিন দেয় দিন তুই কইছিলি যে আই থিঙ্ক আন্টি কইছিল এটা যে স্যার একদিন ক্লাসের মধ্যে কইছিল অবন্তিকার নাম, হুম হুম তখন থেকে ওর খুব হুম মোটিভেটেড হুম ফিল হুম হয়েছে যে অবন্তিকাকে এত বেশি স্কোর করলো। তো এমন কোনো স্মল হ্যাবিট যেটা তুই ওই সময় চেঞ্জ করলি যার কারণে মানে তোর যেই তো ফিজিক্সে ফুল মার্কস ছিল, নিটের মধ্যেও সিএনএমসিআই পড়ছে এরকম, তো এমন কোনো একটা স্মল হ্যাবিট যারা মনে করো এখন ক্লাস 11-12-এ পড়ে বা 9-10-এ পড়ে, এদের তুই কোনো একটা অ্যাডভাইস দিতে চাস এরকম? উম এটা ফার্স্টে তো কনসিস্টেন্ট থাকতে লাগবে। আমি যেটা 9-10-এ আসলাম না, যে আমি পড়াশোনা ঠিকভাবে কনসিস্টেন্টলি করতামই না। একটা জিনিস পড়াইতো স্যার, এটা আমি রাখা দিতাম, এক সপ্তাহ পরে ওই জিনিসটা পড়তাম। তো ওই জিনিসটা এমনি করলে লাইক ওই পরে পড়লে জিনিসটা মাথাতে থাকে না। তো ফার্স্ট থিং ইজ কনসিস্টেন্সি। ফার্স্টে মানে যেদিন যেটা পড়াইবো ওইটা পড়তে লাগবে, ওইটাই হচ্ছে একটা। আর সেলফ বিলিভ, যে আমি পারবো, এটা রাখতে লাগবে। মানে হয়তো কোনো একটা টাইমে এরকম মানে একটু লো ফিল হইবে যে আমার দ্বারা হইতেছে না, বা আমি পারতাম না, মানে সেলফ ডাউট টাইপ হয়। বাট ওই জিনিসটা আইতে আইতে যদি না দিই, যে এই জিনিসটা মাথাতে রাখতে লাগবে যে আমি করতে পারবো, অখন হয়তো আমার লো টাইম চাইতেছে, আমি অখন হয়তো পারতাছি না, বাট আমি ওই জিনিসটা ওভারকাম করবো, আমি জানি। ওই জিনিসটা যদি থাকে, দেন এট দ্য এন্ড তুমি রেজাল্ট পাইবে, এটাই আর কি। তো মনে করি এবার তোরা যদি জিজ্ঞেস করি যে এমন কোনো একটা মিথ যেটা মেডিকেল স্কুলের ব্যাপারে বা মেডিকেল কলেজের ব্যাপারে বাচ্চারা ভাবে 11-12-এ থাকতে, বাট যেটা অ্যাকচুয়ালি মিথ, নট ট্রু, এমন কিছু একটা যদি তুই এবার স্টার্ট করতে চাস? ইন্টারেস্টিং এটা যে মেডিকেল কলেজের বাইরে সবাই ভাবে যে মেডিকেল মানে কলেজটা খুব ভালো, মানে এখানে সবাই ডাক্তার হইবো, মানে সবাই মেডিকেল পড়তেছে খুব ভালো, সবাই খুব রেসপেক্টেড চোখে দেখে, সবাই ভাবে বাইরে এটা। বাট একজন যখন মেডিকেল একটা স্টুডেন্ট কলেজের ভিতরে যায়, স্পেশালি ফার্স্ট ইয়ারে, তখন মনে হয় হঠাৎ করে যে মানে আমি এখানে কিচ্ছুই না, না আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝতেছি না, প্লাস কোনো ভ্যালু নাই। ফার্স্ট ইয়ার স্টুডেন্টে তুমি মানে সিনিয়ররা দেখলে সিনিয়ররা কোনো পাত্তা দিত না, কিছু করতো না। প্লাস একটু ইনিশিয়ালি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট মানে একটু তো র্যাগিং, তো মানে মেডিকেল কলেজ র্যাগিং তো একটু হইবে, র্যাগিং তো না মানে ইন্টারাকশন কয়, বাট স্টিল এই এটা একটা জিনিস যে মানে বাইরে থেকে সবাই খুব ভালো মনে করে, ভিতরে খুব ভালো, খুব মানে সবাই খুব রেসপেক্ট সবকিছু। বাট অ্যাকচুয়ালি ভিতরে যদি আই মানে ওই স্টুডেন্টরা যদি স্টুডেন্টের পার্সপেক্টিভে দেখে, দেন এত এটা ভালো না, এত এটা সুন্দর না, যেমন বাইরে থেকে বোঝা যায়। আরেকটা জিনিস যে ফ্রেন্ড সার্কেল যেটা এমবিবিএস এর মধ্যে, খুব বড় ফ্রেন্ড সার্কেল বাইরে থেকে দেখতে ভালো লাগে, বাট অ্যাকচুয়ালি এটা মানে ফ্রেন্ড সার্কেলটা অ্যাকচুয়ালি এরকম না। এটা মানে আমি 4-5 মাসে এমবিবিএস এটা বুঝছি যে এত বেশি বড় ফ্রেন্ড সার্কেল এমবিবিএস এটা ওয়ার্ক করতাম না। এটাই আর কি। যে যে জিনিসগুলো আমি ক্লাসের মধ্যে কইতাম যে ফ্রেন্ড সার্কেল বেশি বড় রাখবে না, এখন তুই সেম অ্যাডভাইসটা করতেছিস, না ভালো, একদিকে ভালো। তো লাস্ট আমি তোরে মনে করে কনক্লুড করি, মানডেতে তোর এক্সাম। ক্লাস 11 এর মধ্যে আসিল যেমন সাইটোলজি, তারপরে বায়োমলিকিউল যেমন এখন হয়তো বায়োকেমিস্ট্রিতে কাজে লাগে। বায়োকেমিস্ট্রি। তারপরে মনে করো হিউম্যান ফিজিওলজি, তারপরে মলিকুলার জেনেটিক্স, তো তারপরে ইমিউনিটি, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের মধ্যে। তো এই পার্টগুলো যখন তুই আজকের ডেটে দেখোস, তো ওই সময় হয়তো অনেকের এরকম ফিল হতো যে আমি দেখতাম ক্লাসের পর অনেক বাচ্চারা মেসেজও করতো যে স্যার অনেক অ্যাডভান্স হতেছে, অনেক এক্সট্রা যেতেছে বইয়ের বাইরে। তো এখন কি ফিল হয় যে এই জিনিসগুলো কি তখন কাজে লাগতো, বা ওই সময়ের ক্লাস নোটসগুলো বা ক্লাসের লেকচার্সগুলো? ফার্স্টে কব যে আমি যখন ফার্স্টে সিএনএমসি আইছি, আমি আমার লগে মানে স্যারের খাতা আনছিলাম না। বাট নেক্সট টাইম যখন গেছি, আমি আমার বায়োলজি খাতা আমার লগে নিয়ে আইছি।
বিকজ ফার্স্ট ডে না যখন অস্ট্রিওলজি স্টার্ট হয়েছিল ওই দিন আমার ফিল হয়েছিল যে আমার ওই মানে হিউম্যান ফিজিওলজির বোনস এর পার্টটা যদি আমি স্যারের খাতা দেখাইতাম দেন আমার এটা বুঝতে খুব ইজি হতো। তো আমি এলিগা নেক্সট টাইম বাড়িতে যখন গেছি স্যারের বায়োলজি খাতা আমার সাথে নিয়ে আসছে আর অক্ষণ এটা আমার কাছে আছে এন্ড আমি এটা দেখিও। তো লাইক অস্ট্রিওলজিতে খুব হেল্প করে ইনিশিয়ালি যে জেনারেল অ্যানাটমির মধ্যে বোনস পড়ি এটা পুরো মানে স্যার যেটা পড়াইছিল ওই জিনিসটা ফ্লো চার্টটা যদি মনে থাকে তোমার জেনারেল অ্যানাটমির অস্ট্রিওলজি মানে বোনস এর নেম স্পেসিফিক্যালি কোনখানে কোন বোনস ওই জিনিসটা বুঝতে মানে খুবই ইজি হয়েছে আমার লেখা। দেন হিউম্যান ফিজিওলজির আরো যদি পার্ট করি লাইক নিউরন মানে নিউরোলজি যেটা অ্যাকশন পটেনশিয়াল ফিজিওলজিটা অ্যাকশন পটেনশিয়াল হ্যাঁ অ্যাকশন পটেনশিয়াল ফিজিওলজিতে জিনিস ফিজিওলজিতে হেল্প করে। দেন সেম ভাবে ওই মাসেলের মধ্যে মাসেল কন্ট্রাকশন রিল্যাক্সেশন প্রসেস পুরাটা স্লাইডিং ওই ফিলামেন্ট জিনিস হ্যাঁ হ্যাঁ ওই জিনিসটা সেম ফিজিওলজিতে হেল্প হয়। বায়োকেমিস্ট্রিতে বায়োমলিকিউলস এর কার্বোহাইড্রেট লিপিড কেমিস্ট্রি যে জিনিসটা ইনিশিয়ালি যা তুমি মানে বায়োকেমিস্ট্রিতে স্টার্টিং যে জিনিসটি ওই জিনিসটি ওই বায়োমলিকিউলস এর ওই যে জিনিসটা দেওয়া হয়ে যায় মানে জেনারেল যদি কই জেনারেল লিপিড কেমিস্ট্রি যদি কই ওই জিনিসটা দেওয়া হয় অনেকটা হেল্প হয়। তো মানে তখন ওই জিনিসটা অ্যাডভান্স লাগবে বাট এখন এটা ফিল হয় যে আমি জিনিসটা জানি কিছু মানে ক্লুলেস ফিল হয় না। সেটা খুব ইম্পর্টেন্ট কেন কি কোনো একটা টপিক যদি ফার্স্টে তুমি ক্লুলেস ফিল করো তো ওটার প্রতি একটা ইন্টারেস্টও থাকে না পড়ার। যদি তুমি অনেক কিছুটা জানা থাকে তো এটা পড়তে ইন্টারেস্ট লাগে এন্ড লাইক পড়তে গেলে লাগে আরে হ্যাঁ এই জিনিসটা আমি তখন ওই রকম ভাবে পড়ছিলাম এটা এন্ড তখন ইন্টারেস্ট বাড়ে যে আরো কেমনে কি হইব কেমন কি আসলো তো পড়তে ইন্টারেস্টিং লাগে জিনিসটা। ফাইনালি অনেকদিন পর তোর সাথে দেখা, হয়তো এই মান্থের এন্ডে তোর এক্সাম শেষ বোধ হয় নাকি? নাকি আমি 28 বাড়িতে আমি 28 বাস, তো তখন আয় সেটা দেখা হইব এখানে একবার। যারা ক্লাস 11-এ পড়ে ক্লাস 12-এ যাবে ওদের সাথে একবার তোর দেখা করা দিব ওদের কিছু জনের সাথে। টিল দেন যেহেতু মানডে থেকে এক্সাম, গুড লাক, দেখা হইতেছে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ।